নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার বোনের বাড়ি। তো চলো আজকে আমার বোনের বাড়ির আশপাশটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। তো চলো দেখো, আমি এখন এসেছি ঝিলের পাড়ে। এখানে ঝিল নয়, দিঘি, এটা বিশাল বড় একটা দিঘি। তো দিঘির পাড়ে একটু ঘুরতে এসেছি। এখানে আমার বোনের একটা শাশুড়ির বাড়ি। তো দেখো দিঘিটা খুবই বড়। দিঘির পাশে পাড়ে ওরা একটু চাষ করেছে। এখানে গাঁদা ফুলের গাছ আছে, পুঁই শাক আছে, পালং শাক আছে, শাক চাষ করেছে। তো সেগুলোকে একটু তুললাম। তো দেখো এখানে দিঘি আছে, অনেক বড় এটা দিঘিটা। তো এখানে সকালবেলা উঠে একটু ঘুরতে এসেছিলাম। দেখো এখানে হাওয়া চলছে, দিঘির জলটা কেমন হচ্ছে, বেশ ভাঁজ ভাঁজ মতো লাগছে, যেন মনে হচ্ছে ঢেউ আসছে। তো সেই জন্য একটু তুললাম। আর এখানে পুঁইমিটুলি হয়েছে, দেখো সব পুঁইমিটুলিগুলো পেকে গেছে। তো আমাকে বললো, আমার বোন বলে, যা দেখ দিঘির পাড়ে আমাদের অনেক চাষ করেছি। তো আমি এসে দেখছি এখানে পুঁইমিটুলিগুলো তো পুরো পেকে গেছে। আর পালং শাকগুলো হয়েছে, পালং শাকগুলো এখনও ছোট আছে, খুব বড় হয়নি। আর এখানে দেখো সর্ষে ফুল হয়ে আছে, সর্ষে চাষ করেছে, ফুলগুলো হয়ে আছে। আর সর্ষে হয়েছে প্রচুর, সর্ষে ধরেছে একটা ডালে, দেখো প্রচুর সর্ষে হয়েছে। ফুল হয়েছে অল্প, কিন্তু সর্ষে হয়েছে অনেকগুলো। তো আমি সেই জন্য একটু ওটা তুলে নিলাম। আর এখানে দেখো পালং শাক হয়েছে, শীষ পালংটাও চাষ করেছে ওরা। তো ঘোরা হয়ে গেছে। দেখো এবার এরা এসছে ঝিলে চান করার জন্য। আমার দুটো ছেলে আর আমার বোন এসছে, আর বোনের মেয়েটাও এসছে, ছোট্ট মতো একটা পুচকি, সেও এসছে। এখন জলের মধ্যে নেমে গিয়ে জল ঘাঁটতে শুরু করছে। দেখো এমনি পুকুরে ভয় পাচ্ছে, উঠে চলে এসছে, মাথায় জল দিয়েছে, উঠে চলে এসছে। এদিকে ভয় পাচ্ছে, কিন্তু এবার চান করতে খুব ব্যস্ত। একবার জলে নামলে হয়, আর উঠবে না। তোলার জন্য ওট 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 করে করে আমার মাথা খারাপ হয়ে যায়, কিন্তু ওদের চান শেষ হয় না। তো দেখো এও চলে গেছে, কিন্তু মাঝখানে যেতে ওর ভয় লাগছে, যেহেতু সাঁতার জানে না, তার জন্য মাঝখানে যেতে ভয় পাচ্ছে। কিন্তু আমার বোন চলে গেছে অনেকটা দূরে। কিন্তু এই দিঘিটার মধ্যে জল খুব কম, অল্প জলের মধ্যে ওরা দেখো কতটা দূরে গেছে, কিন্তু এই এতটুকুই জল এখানে। আমি একটু জুম করেছি, সেই জন্য কাছে মনে হচ্ছে, কিন্তু এটা অনেকটাই দূরে আছে ওরা। আমার ছেলের আবার ভয় লাগে, এমনি সাঁতার জানে না বলে ওই জন্য পুকুরে নামতে ভয় পায়। কিন্তু ওই মামার বাড়ি মাসির বাড়ি গিয়ে গিয়ে ওর পুকুরে চান করাটা একটু অভ্যেস হয়ে গেছে। আর একবার নামলে আর তোলা যায় না। এই যে ছুটকুটা, সেও ওখানে নেমে জল মাখতে শুরু করে দিয়েছে। দেখো আমি জুমটা কমিয়ে দিয়েছি, তো দেখা যাচ্ছে অনেকটা দূরে আছে। আবার একটু জুম করে নিলাম। এবার ছোটোটা যাবে বলে লাফাচ্ছে, আর বোনের মেয়েকে কাঁধে করে নিয়ে গেছে। সেও কাঁদছে যাবে বলে, কিন্তু ওর যেহেতু একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য ওকে পুকুরের জলে চান করাতে চাইছিল না। কিন্তু ও তবুও যাওয়ার জন্য এত কাঁদছিল, সেই জন্য বলে, চ আমি তাহলে তোকে কাঁধে করে নিয়ে যাই। তো কাঁধে করে নিয়ে গেছে। এই যে একবার জলে নামলে আর থামে না। তো ওরা চান করুক, অনেক চান করুক, ওরা কতক্ষণ করবে করুক, আমি অতক্ষণ তো তুলবো না। দেখো একবার চলে এসছে, এসে আবার যাচ্ছে। চান করতে এত ভালো লাগে পুকুরের জল মাখতে। আর সব বাচ্চারা জল মাখতে এত কেন পছন্দ করে বুঝতে পারি না। প্রচুর জল মেখেছে। তো চলো, আমরা এবার চান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা বাড়ি যাব বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাড়ি যাচ্ছি, আর বোনকেও সাথে করে নিয়ে যাচ্ছি। বোনকে বলি, চ তুই আমাদের সাথে চ। তো ওকেও নিয়ে চলে যাচ্ছে। এই যে বোন যাচ্ছে, আর বোনের মেয়ে, আর কেউ ওর বড় অফিস চলে গেছে। তো সেই জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। শুধু ঘোরা আর ঘোরা, একবার এখানে একবার ওখানে, শুধু ঘোরা। ঠিক আছে, তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না। আমরা যাচ্ছি, ঠিক আছে? টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।
আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে থাকবো। আবার আসবো তোমাদের সামনে নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। সবাই মনে করে একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানিয়ে দাও।